হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 3-র অ্যাক্টিভিটি 8 থেকে তোমাদের করাবো। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, উপযুক্ত কালেকটিভ নাউন দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স বিলো, নিচের দেয়া হেল্প বক্স থেকে। প্রথমে বলি কালেকটিভ নাউন কি। যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো বস্তু বা প্রাণীকে এককভাবে না বুঝিয়ে তাদের একটা সমষ্টি বা দলকে বোঝায় বা তাদের নাম বোঝায়, তাদেরকে বলা হয় কালেকটিভ নাউন। 1 নম্বরটা দেখো, হি ব্রট মি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। বাঞ্চ মানে গোছা, সে আমাকে এক গোছা ফুল এনে দিয়েছিল। 2, দ্য রিম অফ পেপার ইজ কেপ্ট অন দ্য সেলফ। রিম মানে 20 দিস্তা, 20 দিস্তা পাতা বা 20 দিস্তা কাগজ তাকের ওপর রাখা আছে। 3, এ ট্রুপ অফ সোলজার্স ওয়াজ মার্চিং অ্যাক্রস দ্য স্ট্রিট। ট্রুপ মানে দল, একদল সৈন্য রাস্তা দিয়ে কুচকাওয়াজ করে যাচ্ছিল। 4, এ ক্রাউড অফ পিপল গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য অডিটোরিয়াম। ক্রাউড মানে দল, একদল মানুষ গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল ইন ফ্রন্ট অফ দ্য অডিটোরিয়াম, প্রেক্ষাগৃহের সামনে। 5, এ ফ্লোক অফ শিপ ওয়াজ ক্রসিং দ্য রোড। ফ্লোক মানে পাল, এক পাল ভেড়া ওয়াজ ক্রসিং দ্য রোড, রাস্তা পার করছিল। অ্যাক্টিভিটি 9, রাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তাদের সঠিক রূপ দিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। 1 নম্বরটা দেখো, উই শুড ড্যাশ আওয়ার এক্সারসাইজেস ডেলি। এখানে শুড আছে, শুড একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা মূল রূপ বসে, তাই এখানে ডু এর মূল রূপটাই বসে যাবে। উই শুড ডু আওয়ার এক্সারসাইজেস ডেলি। 2, আই ড্যাশ ইন দিল্লি লাস্ট ইয়ার। এখানে হবে আই ওয়াজ ইন দিল্লি লাস্ট ইয়ার। যেহেতু লাস্ট ইয়ার আছে মানে গত বছর, অতীতের কথা বোঝাচ্ছে, সেই জন্য পাস্ট টেন্স হলো ওয়াজ, যেহেতু আইয়ের সাথে ওয়াজ হয় তাই। 3, সি ড্যাশ দ্য কুকিং ভেরি ওয়েল। এখানে হবে সি ডাজ, ডিও ইএস, যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ডু এর সঙ্গে ইএস যোগ হলো। সি ডাজ দ্য কুকিং ভেরি ওয়েল। 4 নম্বর, লাস্ট নাইট আই ড্যাশ মাই হোমওয়ার্ক কুইকলি। লাস্ট নাইট মানে গত রাত্রে, অর্থাৎ অতীতের কথা, তাহলে এখানে পাস্ট টেন্স হবে আই ডিড মাই হোমওয়ার্ক কুইকলি। 5, উই ড্যাশ ইন এ গুড মুড নাও। এখানে হবে উই আর, যেহেতু উই প্লুরাল তাই এখানে প্লুরাল ভার্ব হলো। উই আর ইন এ গুড মুড নাও, আমরা এখন একটা ভালো মেজাজে আছি। অ্যাক্টিভিটি 10, রিড দ্য প্যাসেজ, অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড লিস্ট আউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, এবং নিচে দাগ দেওয়া শব্দগুলির একটা তালিকা তৈরি করো অ্যাজ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন হিসেবে। প্রথমে বলি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন কী। যে সমস্ত নাউনকে গোনা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন, আর যে সমস্ত নাউনকে গোনা যায় না তাদের বলা হয় আনকাউন্টেবল নাউন। চলো প্যাসেজটা আমরা পড়ে নিই। উই আর গোয়িং টু সিমলা। আমরা সিমলা যাচ্ছিলাম ইন দ্য সামার হলিডেজ, গ্রীষ্মের ছুটিতে। উই টুক এ ট্যাক্সি, আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম ফর হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের জন্য। বাট উই আর স্টাক ইন এ ট্রাফিক জ্যাম, কিন্তু আমরা ট্রাফিক জ্যাম বা ভিড়ের মধ্যে আটকে পড়েছিলাম অন দ্য হাওড়া ব্রিজ, হাওড়ার ব্রিজে। দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য ব্রিটিশ, ব্রিজটা তৈরি করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। দেয়ার ওয়াজ এ নাম্বার অফ বাসেস লাইন্ড ইন রোজ, অনেক বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ব্লোয়িং দেয়ার হর্নস ফিয়ার্সলি, উচ্চ স্বরে তাদের হর্ন বাজাচ্ছিল। জাস্ট বিলো দ্য ব্রিজ, ঠিক ব্রিজটার নিচে বা সেতুটার নিচে, ফেরিজ ওয়ার ক্যারিং পিপল, ফেরি মানে হচ্ছে খেয়াতড়ি, লোকেদের বহন করছিল ফ্রম হাওড়া টু আদার প্লেসেস, হাওড়া থেকে অন্যান্য জায়গায়। দ্য রিভার ওয়াটার লুকড ভেরি টার্বিড, নদীর জলটা খুবই অশান্ত দেখাচ্ছিল, টার্বিড মানে অশান্ত। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রাফিক সিগন্যাল টার্ন গ্রিন, যেইমাত্র না ট্রাফিক সিগন্যাল সবুজ হলো, আওয়ার ট্যাক্সি রাস্ট টু দ্য ডেস্টিনেশন, আমাদের ট্যাক্সি ডেস্টিনেশন বা গন্তব্যের দিকে ধেয়ে চলল। উই কট দ্য ট্রেন, আমরা ট্রেন ধরলাম জাস্ট অন টাইম, সঠিক সময়ে। অ্যান্ড সেট অফ ফর সিমলা, এবং সিমলার জন্য বেরিয়ে পড়লাম। দ্য এয়ার রাসিং থ্রু দ্য উইন্ডো, যে বাতাসটা জানলার মধ্যে দিয়ে ধেয়ে আসছিল। মেসড মাই হেয়ার, আমার চুলটা অগোছালো করে দিয়েছিল। ইট ওয়াজ 10 o'clock অ্যাট নাইট, তখন রাত্রি 10টা বাজে। উই সুন হ্যাড ডিনার, আমরা শীঘ্রই রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। এরপর দেখো নিচে একটা ছক রয়েছে, একদিকে রয়েছে কাউন্টেবল নাউন আর একদিকে রয়েছে আনকাউন্টেবল নাউন। যে সমস্ত ওয়ার্ডগুলির নিচে দাগ দেওয়া আছে সেটা কোন ঘরে হবে এখানে আমাদের লিখতে হবে। আমি এখানেই করে দিচ্ছি, তোমরা কিন্তু ছকের মধ্যে লিখে নিও। প্রথমে দেখো ট্যাক্সির নিচে দাগ দেওয়া রয়েছে, ট্যাক্সি কি গোনা যায়, সেই কারণে এটা হবে কাউন্টেবল নাউন, মানে কাউন্টেবলের ঘরে হবে, সি লিখে দিলাম। এরপর রয়েছে ব্রিজ মানে সেতু,
এটাকেও গোনা যায়, এটাও হবে কাউন্টেবল নাউন। এরপর রয়েছে বাসেস, বাসকেও গোনা যায়, তাই এটা হবে কাউন্টেবল নাউন। এরপর রয়েছে পিপল মানে লোকজন, এটাও গোনা যায়, তাহলে এটা হবে কাউন্টেবল নাউন। এরপর রয়েছে ওয়াটার মানে জল, এটা গোনা যায় না, তাই এটা হবে আনকাউন্টেবলের ঘরে। এরপর রয়েছে টাইম, টাইম কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হতে পারে, তোমরা যে কোনো একটা ঘরে লিখবে। এরপর রয়েছে এয়ার, এয়ার মানে বাতাস, এটা গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন। আর এরপর রয়েছে হেয়ার মানে চুল, এটাও গোনা যায় না, তাই এটা হবে আনকাউন্টেবলের ঘরে। অ্যাক্টিভিটি 11, রাইট ইওর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা লেখো, অফ ভিজিটিং এ সি সাইড, একটা সমুদ্রের তীরবর্তী অঞ্চল ভ্রমণ করার, উইদিন 50 ওয়ার্ডস, 50টি শব্দের মধ্যে লিখতে হবে, টেকিং ক্লু ফ্রম দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টস থেকে ক্লু নিয়ে। হিন্টসগুলো দেখে নাও। প্রথমে আছে নেম অফ দ্য সি সাইড, সেই সমুদ্র তীরবর্তী অঞ্চলের নাম, ইটস ন্যাচারাল সারাউন্ডিং, ইহার আশেপাশে কী রয়েছে, ইওর অ্যাক্টিভিটি তোমার কাজ, অ্যাক্টিভিটি অফ আদার ভিজিটার্স অন্যান্য ভ্রমণকারীদের কাজ, হাউ দ্য সি লুকস সমুদ্রকে কেমন দেখায়, ডিউরিং ডে দিনের বেলা, অ্যান্ড অ্যাট নাইট এবং রাতের বেলা। লাস্ট ইয়ার আই হ্যাড এ চান্স, গত বছর আমার একটা সুযোগ হয়েছিল, টু ভিজিট দ্য সি সাইড অফ দীঘা, দীঘার সমুদ্র তীর ভ্রমণ করার। ইট ইজ সারাউন্ডেড উইথ মেনি রকস অ্যান্ড ট্রিজ, ইহা অনেক পাথর এবং গাছ দিয়ে ঘেরা। দ্য সি সাইড লুকস কমপ্লিটলি ডিফারেন্ট ডিউরিং ডে, দিনের বেলা সমুদ্র তীরটা পুরোপুরি আলাদা দেখায়। সিমিলারলি একইভাবে ইট ইজ কোয়াইট অ্যানাদার ওয়ার্ল্ড, এটা পুরোপুরি অন্য জগৎ, ডিউরিং নাইট রাতের বেলা। আই টুক বাথ, আমি স্নান করেছিলাম, ইন দ্য সি সমুদ্রে, অ্যান্ড ইন দ্য ইভিনিং এবং সন্ধ্যেবেলা, এনজয়েড এ ওয়ান্ডারফুল ভিউ, একটা চমৎকার দৃশ্য উপভোগ করেছিলাম। মেনি ভিজিটার্স অনেক ভ্রমণকারী, ওয়ার রাইডিং হর্সেস ঘোড়ায় চড়ছিল, টেকিং ফটোগ্রাফস ছবি তুলছিল, এক্সেট্রা ইত্যাদি। পরের পেজে চলে এসো, এখানে একটা প্যাসেজ রয়েছে, এটা পড়ে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, অ্যান ওল্ড সেলর লিভড ইন এ সিটি, একজন বৃদ্ধ নাবিক একটা শহরে বাস করত। হি হ্যাড বিন ইল ফর মান্থস, সে কয়েক মাস ধরে অসুস্থ ছিল। হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো যে, সামহার অ্যালং দ্য রিভার, নদীর কোনো এক জায়গায়, দেয়ার মাইট বি এ ব্রিজ, হয়তো একটা সেতু রয়েছে, কানেক্টিং দ্য আর্থ টু দ্য হেভেন, যেটা পৃথিবী আর স্বর্গকে কানেক্ট করছে মানে যুক্ত করছে। হি রিয়েলাইজড দ্যাট, সে উপলব্ধি করেছিল যে, হিজ টাইম মাইট হ্যাভ কাম টু অ্যান এন্ড, তার সময় হয়তো শেষ হয়ে এসেছে। হি লেফট হিজ হোম, সে বাড়ি ছেড়েছিল, অ্যান্ড সেলড অ্যাক্রস দ্য রিভার, এবং নদী দিয়ে ভেসে চলেছিল, টু গেট টু দ্য ব্রিজ, সেই সেতুটিকে পেতে। বাট ইভেন আফটার মান্থস অফ সেলিং, কিন্তু কয়েক মাস ভাসার পরও, হি ফাউন্ড নাথিং, তিনি কিছুই দেখতে পেলেন না। হি স্টার্টেড লিভিং ইন ডেসপেয়ার, তিনি হতাশার মধ্যে বাঁচতে শুরু করেছিলেন। অন সাচ এ গ্লুমি নাইট, এরকম একটা বিষাদগ্রস্ত রাত্রিতে, হি ওয়াজ টু টায়ার্ড টু সেল এনিমোর, তিনি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে তিনি আর ভেসে যেতে পারছিলেন না। সো হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট, সুতরাং তিনি কাছাকাছি একটা জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। হি হ্যাড নো ফুড বাট 3 বেরিজ, 3টে জাম ছাড়া তার আর কোনো খাবার ছিল না। হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু হ্যাভ দেম, যখন তিনি সেই বেরিগুলো খেতে গেলেন, হি নোটিসড 3 র্যাবিটস, তিনি 3টে র্যাবিট বা খরগোশকে দেখতে পেলেন, লুকিং স্টার্ভিংলি অ্যাট দ্য বেরিজ, যারা অনাহারিভাবে সেই বেরি বা জামগুলোর দিকে তাকিয়েছিল। হিজ কাইন্ডনেস ওভারটপড হিজ হাঙ্গার, তার দয়া তার এই ক্ষুধাকে অতিক্রম করলো। অ্যান্ড হি গেভ অল 3 টু প্লিজ দ্য পুয়ার অ্যানিমেলস, এবং তিনি তার ওই 3টে বেরি বা জাম দিয়ে দিলেন ওই বেচারা প্রাণীগুলোকে সন্তুষ্ট করতে। হি দেন লে ডাউন, তিনি তারপর শুয়ে পড়লেন, অন দ্য গ্রাউন্ড মাটির ওপরে, অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়লেন। দেয়ার হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, সেখানে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। হি স, তিনি দেখলেন, 3 র্যাবিটস লিডিং হিম, 3টে খরগোশ তাকে নিয়ে যাচ্ছে, টু এ গার্ডেন, একটা বাগানে, বিয়ন্ড ক্লাউডস, মেঘেদের ছাড়িয়ে, থ্রু এ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং রেনবো ব্রিজ, একটা উজ্জ্বল এবং চকচকে রামধনুর সেতুর মধ্য দিয়ে। দ্য গার্ডেন ওয়াজ অ্যাস্টনিশিংলি বিউটিফুল, বাগানটা বিস্ময়করভাবে সুন্দর ছিল। উইথ ক্রিস্টাল ক্লিয়ার লেক, সাথে ছিল চকচকে স্বচ্ছ হ্রদ, কালারফুল প্রিটি ফ্লাওয়ার্স, রঙিন সুন্দর ফুল, অ্যান্ড গ্রিন ভেলভেটি মিডো, এবং সবুজ মখমলের মতো তৃণভূমি। দ্য লাস্ট থিং, শেষ জিনিসটা, হি রিমেম্বার্ড, যেটা তার মনে আছে, ওয়াজ, সেটা হলো, দ্য ট্রিজ ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস, সেই সমস্ত গাছগুলি যেগুলোতে সোনালি রঙের আপেল হয়েছিল। হোয়েন হি ওক আপ, যখন তিনি ঘুম থেকে উঠলেন, হি ফাউন্ড হিমসেলফ ইন এ ফরেস্ট, তিনি নিজেকে একটা জঙ্গলের মধ্যে পেলেন। ইট ওয়াজ এ সানি মর্নিং, এটা ছিল একটা রৌদ্রোজ্জ্বল সকাল। হি ওয়াজ ওভারওয়েলমড উইথ নিউ হোপস, তিনি নতুন আশায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন। হি রিয়েলাইজড দ্যাট, তিনি উপলব্ধি করলেন যে,
হি ফাইনালি গট হোয়াট হি হ্যাড লংড ফর, তিনি যেটার ইচ্ছে করতেন সেটা তিনি পেয়ে গেছেন। হি সেলড ব্যাক টু হিজ ফ্যামিলি, তিনি ভেসে তার পরিবারের কাছে ফিরে গেলেন। অ্যান্ড ইন্টেন্ডেড টু বিল্ড এ শেল্টার ফর হেল্পলেস অ্যানিমেলস, এবং অসহায় প্রাণীদের জন্য একটা আশ্রয় গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করলেন। হি স্পেন্ট হিজ লাস্ট ডেজ, তিনি তার শেষ দিনগুলো কাটিয়েছিলেন উইথ দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এই বিস্ময়কর অভিজ্ঞতাগুলোর সাথে। অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য বক্সেস, বাক্সগুলি পূর্ণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ থেকে। দেখো এখানে 3টে কলাম রয়েছে। একদিকে রয়েছে হু মানে কে, তারপর রয়েছে ডিড হোয়াট মানে কী করেছিল, আর তারপর রয়েছে হোয়ার মানে কোথায়। 1 নম্বরটা দেখো, ডিড হোয়াটের দিকে আছে সেল্ড মানে পাড়ি দিয়েছিল বা ভেসে চলেছিল, এটা কে হবে? দ্য সেলর মানে নাবিক। আর হোয়ার কোথায়? অ্যাক্রস দ্য রিভার নদী দিয়ে। 2 নম্বরটা আছে 3 র্যাবিটস মানে 3টি খরগোশ। ডিড হোয়াট কী করেছিল? লুকিং স্টার্ভিংলি অ্যাট দ্য বেরিজ, ওই জামগুলোর দিকে অনাহারিভাবে তাকিয়েছিল। হোয়ার কোথায়? টু দ্য গার্ডেন, সেই বাগানে। 3 নম্বরে হুয়ের দিকে হবে দ্য সেলর মানে নাবিক। ডিড হোয়াটে হবে টুক শেল্টার মানে আশ্রয় নিয়েছিল। হোয়ারের দিকে হবে ইন এ নিয়ার বাই ফরেস্ট, কাছাকাছি একটা জঙ্গলে। 4 নম্বরে আছে দ্য সেলর। ডিড হোয়াটে হবে লে ডাউন শুয়ে পড়েছিল, অ্যান্ড ফেল অ্যাসলিপ এবং ঘুমিয়ে পড়েছিল। হোয়ারে আছে অন দ্য গ্রাউন্ড মানে ভূমিতে বা মাটিতে। 5 নম্বরে হুয়ের দিকে হবে দ্য সেলর। ডিড হোয়াটে হবে লিভড উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বিস্ময়কর অভিজ্ঞতার সঙ্গে বেঁচেছিলেন। হোয়ারে হবে অ্যাট হোম বাড়িতে। অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। 1, ক্লাউডস সেল অন দ্য স্কাই, মেঘেরা আকাশে ভাসে। 2, দ্য রেনবো হ্যাজ 7 কালার্স, রামধনুর 7টা রং আছে। 3, দেয়ার ইজ এ হ্যাঙ্গিং ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীতে আড়াআড়িভাবে একটা ঝুলন্ত সেতু আছে। 4, দ্য মেসন ইজ রেডি টু বিল্ড এ হাউস, রাজমিস্ত্রিটি প্রস্তুত একটা বাড়ি তৈরি করতে। 5, আওয়ার গার্ডেন ইজ গ্রিন উইথ ট্রিজ, আমাদের বাগান গাছে সবুজ। 6, দ্য রিভার ওভারফ্লোজ দ্য ড্যাম ডিউরিং ফ্লাড, বন্যার সময় নদী বাঁধটিকে প্লাবিত করে। অ্যাক্টিভিটি 14, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ নির্বাচন করো ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, ওপরের প্যাসেজ থেকে, অ্যান্ড পুট এগেইনস্ট দ্য গিভেন এক্সপ্রেশনস, এবং নিচের অভিব্যক্তিগুলির সপক্ষে রাখো। 1 নম্বরটা দেখো, অ্যান ইমাজিনারি প্লেস, একটা কাল্পনিক জায়গা, হোয়ার গড লিভস, যেখানে ভগবান থাকেন, সেই জায়গাটাকে কি বলে? হেভেন মানে স্বর্গ। 2 হচ্ছে সারপ্রাইজিংলি গ্রেট, বিস্ময়করভাবে মহান, এটা হবে অ্যামেজিং। 3, ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার, একদিক থেকে অন্যদিকে, এটা হবে অ্যাক্রস। 4, অ্যানাদার ওয়ার্ড ফর লাভলি, লাভলির জন্য অন্য শব্দ, লাভলি মানে কি সুন্দর, এটা হবে প্রিটি। 5, এ স্ট্রেচ অফ প্লেন ল্যান্ড কভার্ড উইথ গ্রাস, ঘাসে ঢাকা একটা বিস্তৃত সমতল ভূমি, সেটা কি বলে? মিডো মানে তৃণভূমি। 6, দ্য কোয়ালিটি অফ বিইং কাইন্ড, দয়ালু হওয়ার গুণ, সেটা কি বলে? কাইন্ডনেস মানে দয়া। এখানেই আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।